আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে কুরআনুল কারিমের 89 নম্বর সূরা আল ফজর এর বাংলা অনুবাদ করব। এই সূরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 30, রুকু সংখ্যা 1। আলোচ্য বিষয়সমূহ এই সূরার মধ্যে: আল্লাহর অবাধ্যতার কারণে অতীতে শক্তিশালী জাতিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাপিষ্ঠদের স্বভাব বৈশিষ্ট্য, কিয়ামতের দৃশ্য, প্রশান্ত আত্মার অধিকারীদের শুভ পরিণাম। সূরা আল ফজর অর্থ ভোর। শপথ ফজর এর শপথ, 10 রাতের শপথ, জোর ও বেজোরের শপথ, রাতের যখন তা বিদায় নেয়। এগুলোর মধ্যে অবশ্যই বিবেক বুদ্ধিওয়ালা লোকদের জন্য রয়েছে যথেষ্ট নিদর্শন। তুমি কি দেখোনি তোমার প্রভু কী ধরনের আচরণ করেছেন আদ জাতির সাথে? ইরাম গোত্রের সাথে, যারা ছিল খুঁটির মতো দীর্ঘকায়, যাদের মতো কোনো জাতি সৃষ্টি করা হয়নি কোনো দেশে। আর কি আচরণ করেছিলেন সামুদ জাতির প্রতি, যারা গৃহ নির্মাণ করেছিল পাহাড়ের পাথর কেটে? আর কি আচরণ করেছিলেন ফেরাউনের সাথে, যে ছিল আওতাদওয়ালা? এরা সীমা লঙ্ঘন করেছিল নগরসমূহে, এবং সেসব স্থানে তারা সৃষ্টি করেছিল চরম অশান্তি ও বিপর্যয়। সুতরাং তোমার প্রভু তাদের উপর আঘাত হেনেছেন বিভিন্ন প্রকার কঠিন আযাবের। অবশ্যই তোমার প্রভুর ঘাঁটিতে আছেন। তবে মানুষের অবস্থা এমন যে, তোমার প্রভু যখন তাকে পরীক্ষা করেন সম্মান আর নিয়ামত রাজি দিয়ে, তখন সে বলে, আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন। আবার যখন তাকে পরীক্ষা করেন তার জীবন সামগ্রী সংকুচিত করে দেয়, তখন সে বলে, আমার প্রভু আমাকে হীন করেছেন। না, ব্যাপার এমনটি নয়, বরং তোমারই এতিমদের প্রতি দয়া এবং সম্মান প্রদর্শন করো না, এবং মিসকিনদের আহার প্রদানের জন্য পরস্পরকে উৎসাহ উপদেশ দাও না। অপরদিকে লোভ লালসায় তোমরা খেয়ে ফেলো ওয়ারিসদের সব অর্থ সম্পদ, আর প্রচণ্ড ভালোবাসো মাল সম্পদ। না, পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে ধাক্কার পর ধাক্কা দিয়ে, এবং তোমার প্রভু যখন উপস্থিত হবেন আর তার সাথে থাকবে সারি সারি ফেরেশতা, সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে। সেদিন মানুষ প্রকৃত ব্যাপার উপলব্ধি করবে, কিন্তু সে উপলব্ধি কি কাজে আসবে? তখন সে বলবে, হায় রে, আমার এই জীবনের জন্য যদি ভালো কাজ করে পাঠাতাম। সেদিন তিনি যে আযাব দিবেন, সে আযাব আর কেউ দিতে পারবে না, এবং তিনি যেভাবে অপরাধীদের শক্ত করে বাঁধবেন, সেরকম শক্ত বাধা আর কেউ বাঁধতে পারবে না। সেদিন মুমিনদের বলা হবে, হে নফসে মুতমাইন্না, ফিরে আসো তোমার প্রভুর কাছে সন্তুষ্ট চিত্তে, এবং তার সন্তোষভাজন হয়ে প্রবেশ করো আমার সম্মানিত দাসদের মধ্যে, আর প্রবেশ করো আমার জান্নাতে। সকলকেই ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।